শিলচর মেডিকেল কলেজ হাসপাতালত আটক হয়েছেন ঔষধ বিক্রি করা দেওয়া একজন দালাল। ডায়ালাসিসের কামো ব্যবহার হওয়া কিছু জিনিস একজন রোগীর কাছে বিক্রি করাত গিয়ে শনিবারে আতে কুটায় ধরা পড়ছেন এই দালালিজন। শিলচর মেডিকেল কলেজের 3 নম্বর তালাত মেডিসিন বিভাগ লুকাইয়া অভিযান চালাইয়া ইয়াদাম তাঁতি নামের একজন কুখ্যাত দালালরে আতে কুটায় আটক করছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপ অধীক্ষক ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়ায়। এই দালালের কাছে থাকা একটা বেগও কন্ট্রোল ভেনাস লাইন ইকুইপমেন্ট সহ বাক্কা কয়েকটা ফার্মেসি আর ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং কার্ড জব্দ করছেন ঋতুরাজ ঠাকুরিয়া। বাদে ঔষধ সহ এই দালালরে হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত আর অধীক্ষক ডক্টর দেবকুমার চক্রবর্তীর কাছে লইয়া গেছেন। বিগত 4 মাস থেকে এই জিনিসগুলা বেশ দামে হাসপাতালের রোগী এরার কামও বিক্রি করিয়া আইতরা দালালেরা। ইয়াদম তাঁতির লগে শিবা দেব নামৰ আরও একজন দালাল রোগীর কাছ থাকি বাক্কা কয়েকদিন থেকে ঔষধের জিনিস বিক্রি করতরা বলিয়া স্বীকার করছেন ইয়াদাম তাঁতিয়ে। বাদে ধৃত দালালরে পুলিশের কাছে সমঝিয়া দিছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিষয়ে গুঙ্গুর আউটপোস্ট এখানে মামলা দায়ের করছেন অধীক্ষক ডক্টর দেবকুমার চক্রবর্তী। আর এক বাইদিয়া শিলচর মেডিকেল কলেজ হাসপাতালও দালাল মুক্ত করার লাগে অভিযান অব্যাহত থাকব বলিয়া জানাইছেন অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। দেখক বিস্তারিত প্রতিবেদন। সকালে আমি রাউন্ডের পরে আমি যখন অফিসে বসেছিলাম তখন ডায়ালিসিসের একজন টেকনিশিয়ান আসে আমাকে বলে যে এরকম একজন মানুষ রেগুলার এখানে আসে কিনে পেশেন্টকে ডায়ালিসিসের অনেকগুলো জিনিস ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের সব হসপিটাল থেকে দেওয়া হয়, যেগুলো আমাদের স্কিমে থাকে, আর যেগুলো থাকে না এগুলো আমাদের হসপিটাল আমাদের যেটা অমৃত ফার্মাসি থেকে ওখান থেকে আমরা পেশেন্টে পারচেস করি। তো শুনলাম কি এই মানুষজনে রেগুলার এই জিনিসগুলো এখানে নিয়ে ব্যবসায় করে। তারপরে আমাকে মানুষজন যখন বলল কি আজকেও মানুষজন ঘোরাঘুরি করে, আমি ইমিডিয়েটলি মানুষজনকে যাই দেখি উনার ব্যাগ একটা নিয়ে উনি একজন পেশেন্টের সঙ্গে খুব আলাপ করতেছিল। তখন ব্যাগে খুলে দেখি উনার কাছে প্রচুর পরিমাণে ডায়ালিসিস ক্যাথেটার, গাইড ওয়ার আর ইন্ট্রোডিউসার নিডেল এগুলো ওনার কাছে ছিল। সঙ্গে সঙ্গে আমি ওনাকে ধরে নিয়ে আসলাম আর আমাদের প্রিন্সিপাল আর সুপারিনটেন্ডেন্ট স্যারকে আমি এই বিষয়টার বিষয়ে জানাইলাম। এরকম অনেক সময় শুনি কিন্তু পেশেন্টের কমপ্লেন না পেলে এগুলো ধরা মুশকিল। আমরা সবসময় একটা রাউন্ড দিই আর পেশেন্টকেও সবসময় অবগত করে রাখি যে আপনারা এইরকম যদি কোনো পেশেন্টের পার্সনে অ্যাপ্রোচ করে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন। কিন্তু আজকে যাই আমরা টিপ অফ পাইলাম সঙ্গে সঙ্গে আমরা এটার উপরে অ্যাকশন নিলাম। শিলচর ঠিক আছে।